হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব একটা ভাইটাল টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাউ টু ওভারকাম আ ব্রেকআপ। সো লেটস স্টার্ট। সো ব্রেকআপ আমরা সবাই জানি এটা হচ্ছে রোমান্টিক রিলেশনশিপের শেষ। ব্রেকআপ অনেক রিজনই হতে পারে, রিজন যাই হোক না কেন, এটা শুধু রোমান্টিক রিলেশনশিপের শেষ নয়, এটা হিলিং জার্নি শুরু। আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি রিলেশনশিপটা বা পরে যে ব্রেকআপটা হচ্ছে সেটা যদি খুব ট্রমাটিক হয় এবং তোমাদের ফিজিওলজিক্যাল সিমটম স্টার্ট হয়, যেমন ধরো পালপিটেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, শর্টনেস অফ ব্রেথ, যখন তোমরা তোমাদের নিজেদেরকে সামলাতে পারছো না, তখন অবশ্যই তোমরা ডক্টর, সাইকিয়াট্রিস্ট বা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এদেরকে তোমরা কনসাল্ট করবে। যখন দেখছো এটা নর্মাল লাইফকে হ্যাম্পার করছে, তোমরা ডেইলি লাইফ স্মুথভাবে ফাংশন করতে পারছো না, তখন অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের দরকার। সে তোমাদের গাইড করবে এবং তোমাদের হেল্প করবে এবং এই হিলিং জার্নিটা স্মুথ করে দেবে। এই হিলিং জার্নিটা করার আগে তোমাদের এই ব্রেকআপের যে পেইনটা, সেটা তোমাদের ফিল করতে হবে, সেটা অনুভব করতে হবে, সেটা থেকে কিন্তু পালালে হবে না। আমি এই ওভারকামগুলো স্টেজ ওয়াইজ বলবো এবং ইচ স্টেজে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তোমরা ফলো করলে তোমরা নিশ্চয়ই হেল্প পাবে। আর একটা বলতে চাই, যখন দেখবে তুমি একটু বেটার কন্ডিশনে আছো, তুমি নিজের অবস্থা সম্পর্কে সচেতন আছো, ডেইলি লাইফ মোটামুটিভাবে করতে পারছো, তখন যদি এই অ্যাক্টিভিটিসগুলো নিজের ঘরে করো, তাহলে দেখবে তুমি ওভারকাম খুব তাড়াতাড়ি করতে পারছো। সুতরাং এক একটা করে আমরা স্টেজগুলো ডিসকাস করি এবং আমরা অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। এই স্টেজের ইম্পর্টেন্ট ট্যাগলাইন হচ্ছে, বিফোর হিলিং ক্যান বিগিন দ্য পেন মাস্ট বি ফেল্ট, নট অ্যাভয়েডেড। এই স্টেজে ইমোশনটা ফিল করতে হবে, নইলে তোমরা ডে ড্রিমিং এ থাকবে। যখনই কোনো এরকম মোমেন্ট আসবে বা সিচুয়েশন আসবে, তোমরা আবার এক্স এর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে। যখন দেখবে ফিরতে পারছো না, সেই মানুষটা তোমাদের অ্যাকসেপ্ট করছে না, ফলস্বরূপ তোমরা নিজেরাই কিন্তু আবার হার্ট হবে। সুতরাং এই স্টেজটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকসেপ্টেন্স এবং ফিল করা যে আমার ব্রেকআপ হয়েছে। সো ইমোশনাল অ্যাকসেপ্টেন্স এটা করবে অ্যাক্টিভিটিস মাধ্যমে। ফার্স্ট অ্যাক্টিভিটিটা হবে, সেটা হচ্ছে জার্নাল বা হার্ট জার্নাল, প্রতিদিন ডায়েরি লেখা। সেটা তোমরা কিছু কোয়েশ্চেনের আনসার করবে, আমি স্যাম্পল কোয়েশ্চেন দিতে পারি, সেগুলো তোমরা সলভ করবে। ফর এক্সাম্পল, এই সম্পর্কে আমি কি পেয়েছি এবং কি হারিয়েছি। নেক্সট, এই সম্পর্কে আমার কি কি নিড পূরণ হয়েছে এবং বা আমার নিড যেগুলো আমার পূরণ হয়নি। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিফোর দ্য রিলেশনশিপ আমি কে ছিলাম বা আমার পরিচয় কি। এই প্রশ্নের উত্তরটা দিলে তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি তোমরা কিন্তু কিছুই হারাওনি। ফর এক্সাম্পল, আমার যা আগে নাম ছিল সেটা এখনো আছে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আগেও যা ছিল এখনো আছে, আমার জব আগেও ছিল এখনো আছে, বা নাও যদি থাকে আমি চেষ্টা করে সেই জবটা আমি পেতেও পারি। আমার একটা বাড়ি ছিল সেটা এখনো আছে, আমার কেয়ারিং বাবা মা ছিল তারা এখনো আছে, এটসেট্রা। এই অ্যাক্টিভিটিটা ডেইলি নির্দিষ্ট টাইমে করার চেষ্টা করবে এবং 5 থেকে 10 মিনিট অন্তত লিখবে। এই অ্যাক্টিভিটিটা করলে আমাদের হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স সেটা অ্যাক্টিভ হবে এবং এটা লজিক্যাল রিজনিং এর ক্ষমতা বাড়াবে। লিম্বিক সিস্টেম একটু কম অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ইমোশনালি যে আমরা অ্যাফেক্টেড হচ্ছিলাম সেটা কম হবে। নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে ক্লোজ লেটার, মানে একটা লেটার লিখবে
তোমার এক্সকে রেফার করে, সেটা ফিজিক্যালি পাঠানোর দরকার নেই। সেই লেটারে তুমি লিখবে যে তুমি তুমি কি কি হার্ট হয়েছে এই রিলেশনশিপে থাকাকালীন, তোমার কি কি চাওয়া ছিল, যে চাওয়াগুলো তোমার পূরণ হয়নি, এবং কিছু কিছু জিনিস আমরা লেট গো করবো, বা এমন কিছু কথা যেগুলো সম্পর্কে থাকাকালীন বা শেষ মুহূর্তে কিছু এক্সপ্রেস করা হয়নি, সেগুলো আমরা লেটারের মাধ্যমে এক্সপ্রেস করব। এই লেটারটা লিখলে সেটা আমাদের কগনিটিভ রিস্ট্রাকচারিংয়ে হেল্প করবে এবং ইমোশনটা প্রসেস করবে। থার্ড অ্যাক্টিভিটিটা হচ্ছে, সেটা হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। যখন দেখছো তুমি খুব অ্যাংশিয়াস হয়ে যাচ্ছ, মেমোরিজগুলো কনস্ট্যান্ট তোমাকে হন্ট করছে, তখন কিছু কিছু অ্যাক্টিভিটিস করলে ওই মোমেন্টগুলো তোমার রিডিউস হতে হেল্প করবে এবং তুমি অনেক রিল্যাক্সড ফিল করবে। তার মধ্যে একটা হচ্ছে 5 4 3 2 1। সেটার মানে হচ্ছে 5টা জিনিস আইডেন্টিফাই করবে যেটা তুমি ওই মুহূর্তে দেখতে পাচ্ছ, 4টে জিনিস যেটা তুমি ফিল করতে পারছো, হাত দিয়ে টাচ করতে পারছো, এবং 3টে জিনিস যেটা তুমি শুনতে পাচ্ছ। 2 নম্বর হচ্ছে 2টো জিনিস যেটা তুমি স্মেল করতে পারছো এবং একটা জিনিস যেটা তুমি টেস্ট করতে পারছো। এবং খুব তাড়াতাড়ি যদি কিছু গ্রাউন্ডিং টেকনিক জানতে চাও যেটা খুব তাড়াতাড়ি রিল্যাক্স করবে, সেটা হচ্ছে খুব ঠান্ডা জল দিয়ে নিজের মুখটা ধুলে বা টেক্সচার জিনিস ফিল করলে, যেমন হতে পারে কোনো সফট টয়েস বা কোনো খুব নরম টাওয়েল, বা হয় না ওই স্ট্রেস বলগুলো যেগুলো হয় স্কুইজ করলে খুব রিল্যাক্স লাগে, ওগুলো তোমরা ট্রাই করতে পারো যখন দেখবে খুব তোমরা অ্যাংশিয়াস হয়ে যাচ্ছ। স্টেজ 2 হচ্ছে ডিট্যাচমেন্ট অ্যান্ড বাউন্ডারি সেটিং। এখানে করতে হবে তোমাদের মিনিমাম 21 দিন এক্সের সাথে কোনো কন্ট্যাক্টস হবে না। নো কন্ট্যাক্টস মিনস নো ফোন কল, নো মেসেজ, কোনো সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্ট চেকিং সেগুলো করা চলবে না। কোনো ছবি থাকলে সব ডিলিট করতে হবে, কোনো গিফটস থাকলে সেই গিফটগুলো সরিয়ে ফেলতে হবে। মিনিমাম এটা 21 দিন করতে হবে। হেলেন ফিশার্সের এমআরআইতে দেখা গেছে যে যখন ব্রেকআপটা হয়, যে ব্রেন এরিয়াসগুলো অ্যাক্টিভ হয় সেগুলো সিমিলার টু অ্যাডিকশন উইথড্রল সিমটমের মতো, অর্থাৎ অ্যাডিকশন বন্ধ হলে যে সিমটমগুলো দেখা দেবে সেই সেম সিমটমটা কিন্তু ব্রেকআপের সময়ও দেখা দেবে। নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে ট্রিগার লগ। সেটা হচ্ছে আমরা খাতাতে লিখব কোন কোন মোমেন্টে আমাদের আর্জেসগুলো বেড়ে গেছে বা তার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছেটা জেগেছে, সেগুলো আমরা খাতায় নোট ডাউন করব। এবং থার্ড হচ্ছে আমরা ডোপামিন বুস্টিং কিছু কিছু অ্যাক্টিভিটিস করব, যেমন ধরো সকালে 15 মিনিট সূর্যের নিচে কিছু মুহূর্ত কাটানো। আমরা ছোট ছোট গোল সেট করব এবং ওগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আমরা কিছু মুভমেন্ট করতে পারি, যেমন ধরো যোগা, ডান্সিং, ওয়াকিং এবং এক্সারসাইজ কিছু করতে পারি। কিছু আঁকা, পেন্টিং, গান, আমরা কুকিং করতে পারি বা আমরা পিয়ানো শিখতে পারি। মিউজিক থেরাপিটা খুব ভালো হবে, এখানে আমরা খুব রিল্যাক্সিং মিউজিক শুনবো। স্পেশালি এটা তোমরা যদি ঘুমোতে যাওয়ার আগে শোনো, খুব ভালো কাজ দেবে। সকালেও তোমরা শুনতে পারো, এখানে তোমরা স্পিরিচুয়াল কিছু মন্ত্রাস শুনতে পারো বা জাস্ট ইনস্ট্রুমেন্টাল মিউজিকও শুনতে পারো। মুড ফুডসের মধ্যে হতে পারে বানানা, দই, আমন্ডস, কিছু সিড, ডার্ক চকলেট, অল্প করে টি, কফিও আমরা খেতে পারি, ওটা মুড খুব এনহ্যান্স করে। আমরা গ্র্যাটিটিউড জার্নালিং করতে পারি। তারপরে সোশ্যাল মিডিয়া তো অবশ্যই আমরা খুব লিমিটেড ইউজ করব। আমরা ছোট ছোট উইন্সগুলো সেলিব্রেট করব, যেমন ধরো আমরা কিছু ট্যাগলাইন লিখব। ফার্স্ট হতে পারে আই ক্রাইড, আই প্রেড, আই ব্রিথ অ্যান্ড নাও আই ফিল কাম। টুডে আই ডিডন্ট ক্রাই when I saw his name,
That's a progress. I smiled without faking it, just once, but it counts. I slept peacefully last night. My heart rested too. I stopped checking his profile today. A small victory. এরকম ছোটো ছোটো উইন্সগুলো আমরা নোটিস করব এবং ওগুলো আমরা ডায়েরিতে লিখব। আর রাতে ঘুমানোর আগে আমরা কিছু রিচুয়ালস করব, সেরকম ধরো 5 মিনিট মেডিটেশন, গ্র্যাটিটিউড জার্নালিং এবং আমরা সুদিং মিউজিক শুনব। আজকের জন্য এইটুকুই। এর পরের পার্টগুলো আমি পরের ভিডিও দেব। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। তোমাদের কিছু কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপাতত নেক্সট ভিডিওর জন্য টাটা, বাই বাই।